হতে পারেন নাই। আমার তো এবার বয়ানি করতে মনে চাইলেন। কত অন্ধকারে বলেছিলাম কেউ জায়গা রাখবে না, কিন্তু এরপরে জায়গা রাখছেন, এটা বেয়াদবি। আপনি আদবের খেলাফ করছেন। আমি মনে করি হেদায়েত বয়ানের কাছে না, এটা আমার আকীদা, আমার বিশ্বাস। হেদায়েত কে? হেদায়েতের মালিক আল্লাহ। সামনে বসলে হেদায়েত পায় না, সামনে বয়ান শুনলে হেদায়েতের মালা পরা যায় না। কলবটাকে মাওলার দিকে ঢুকাবার পরে হেদায়েত পাওয়া যায়। জায়গা রাখছেন, মারামারি করছেন। মুজাহিদের উচিত ছিল নিজের ধ্বংসের মুহূর্তে তার ভাইকে প্রাধান্য দেওয়া, তার ভাইকে সুযোগ করে দেওয়া, তার ভাই খেদমত করা। এই খেদমত আঞ্জাম দিতে পারেন নাই। আপনার চরিত্র গঠন হয় নাই, তবিয়াত গঠন হয় নাই, আপনি ঠিক করে মুজাহিদ করতে পারেন। বাবার আখলাকের না, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। চরিত্র কোথায়? আখলাক কোথায়? আখলাক নাই, চরিত্র নাই, আদব নাই, মুহাব্বত নাই, ভালোবাসা নাই, সাকাত নাই, উলফত নাই, প্রিয়াত নাই। তুমি কেমন চরমনে মুজাহিদ? আমাকে বলো। চরমনে মুজাহিদ আপনার দাওয়াত নেই, তাকিয়া নেই, জিকির আজকার নেই, হবে না। তাকিয়া সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল এবং সবচেয়ে দাম। তাকিয়া না হলে কোনো আমল কাবেল কবুল না। বুখারী মুসলিমের রওয়ায়াত দেখো নি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মুজাহিদকে ডাকে, মুজাহিদ এদিকে আসো। কি করছো? আমি এই নেয়ামত, আল্লাহ তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন আমি জানি কেন শহীদ হয়েছি। মানুষ তাকে বীর বলবে, যোদ্ধা বলবে, এই কারণে যে শহীদ হয়েছে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবে ধর, ওর হাত আমাদের জাহান্নামে টিকাল লাগা, উপর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আমি চরমনে প্রত্যেকটা মুজাহিদকে বলবো যারা এখানে আসছেন, আল্লাহ না করে পোস্টের জন্য, পোস্টের জন্য, সভাপতির জন্য, সেক্রেটারির জন্য, চেয়ারম্যানের জন্য, এমপির জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, ব্যবসার জন্য, ধনী হওয়ার জন্য, আল্লাহ না করে কোন উদ্দেশ্যে যদি আপনি এই কাজ করেন, সব বরবাদ, সব বরবাদ, কিচ্ছু থাকবে না। এই যত কষ্ট সাধনা সব বেকার হয়ে যাবে, কোন লাভ নেই। কলমকে ঠিক করেন। আল্লাহ দ্বিতীয় আলেমকে ডাকবেন, আলেম কি করছো? আলেম বলবে আল্লাহ আমি কারি, আমি ইলমে দ্বীন অর্জন করছি। আল্লাহ বলবেন জানি আমি কেন ইলমে দ্বীন অর্জন করতে, মানুষ তোকে সম্মান করবে, ইজ্জত করবে, হাদিয়া পাবি, এর জন্য বয়ান করছো, এর জন্য তুই পড়াইছো, মুহাদ্দিস হইছো, মুফতি হইছো, এর তোর কারকেরাত মানুষ প্রশংসা করবে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। আল্লাহ বলবে থাক, ওর হাত বলবে জাহান্নামের টিকাল লাগা, উপর কর, কামটা করে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ তৃতীয় এক ব্যক্তিকে ডাকবেন, যে দানশীল দানবী, কি করছো আমার জন্য? বলে আল্লাহ তুমি পছন্দ করে এমন কোনো খাত নাই, এই খাতের মধ্যে আমি দান করছি। আল্লাহ বলবেন আমি জানি কেন তুই দান করছো। মানুষ থেকে দানবীর বলবে, দানশীল বলবে, পেয়ে গেছো দুনিয়াতে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবে থাক, ওর হাতের মধ্যে, পায়ের মধ্যে জাহান্নামের টিকাল লাগা, উপর কার টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। কি বুঝলেন? নবী রাহমাতুল্লাহ আলাইহি এক হাদিস আয়েশা বলছেন আমি তৃতীয়বার যে এই হজ থেকে খাজুর এবং জমজম নিয়ে আসছি, তুমি সেখান থেকে হুজুরকে কিছু দাও। হুজুর বলছি তুমি আবার হজ করে, তোমার হজ হয়নি। তাহলে কেন? তুমি যে তৃতীয়বার হজ করে আসছো, আমি তোমাকে জানতে চাইছি তুমি তৃতীয়বার হজ করছো, তুমি তৃতীয়বার হজ করছো, আমি জানতে চাইছি তৃতীয়বার হজের থেকে। তার মানে তুমি শুনেই কি আছো যে আমি 3বার হজ করি। খুবই মারাত্মক। বিশ্বাস করবেন না, হজে যাই, প্লেনের মধ্যে যাই, সবাই হাজি, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। বিশ্বাস করবেন না। আমি চিন্তা করলাম এরা কেন কেন হজে আসছে? নামাজ হলো ফরজ, সবচেয়ে দামি এক ইবাদত। সেই দামি ইবাদত বাদ দিয়ে এখনো নামাজ পড়তে পারতেছে না, এরা কেন হজে আসছে? ওমরা করতে যায়, তুমি নফল ওমরা করতে যাও, তোমার যাওয়া এবং আসার মধ্যে কতগুলি নামাজ কাজা হচ্ছে দেখো তো। তোমাকে ওমরা করতে বলছে কে? তুমি কেন ওমরা করতে গেছো? তুমি ওমরা করতে যাও না, তুমি ভ্রমণ করতে গেছো। তুমি যে মাওলার জন্য ওমরা করতে যাও, তা সেই মাওলার জন্য নামাজ তলব করলো কিভাবে? এ প্রশ্নের জবাব দাও। তুমি ওমরা করতে যাও, সব জায়গায় ভেজাও, সব জায়গায় ভেজাও। কলম পরিষ্কার করে, কলম সবচেয়ে দামি।
কলমের যে দামি কোনো জিনিস নেই। এক ব্যক্তি নামাজ পড়তে সুন্দর মতো নামাজ পড়ছে, রুকু করতে, সাজদা করতে, কিন্তু মানুষকে দেখাবার জন্য অবস্থাটা কি হইল? কথা বলেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউত। বিশ্বাস হয় না? অধিকাংশ ইমামরা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। মনে কিছু নেন না, উদাহরণ নেই। যেরকম ইমামতির সময় যখন ইমামতি করে তখন নামাজ কত সুন্দর, কেরাত কত সুন্দর, রুকু কত সুন্দর, সাজদা কত সুন্দর, কিন্তু এই ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে তখন নামাজের অবস্থা রাখছে। ধারণা রাখছি, তুমি ইমামতির সময় কার সামনে নামাজ পড়ছো আর ওই রুমের মধ্যে কার সামনে নামাজ পড়ছো? তা নামাজ পার্থক্য কেন? ধারণা রাখি, নামাজের পার্থক্য কেন? তুমি কলমের খেয়াল না রাখলে সামনে বুঝোই না কোন জায়গায় কাজটা লাগছে। আসলে তোমার কলমের চিন্তাই নাই, যেটা প্যাস নেই, বুঝো নাই কোন জায়গায় লাগছে। তোমার খবরই নেই, কলমের কোনো খবর নেই। আসলে তোমার আমার কলমের চিন্তাও নেই, এর জন্য কলমের রোগ ধরা পড়ে না। কত সাহাবাদের অবস্থা রাখি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু